আর পুত্র বধূর দশকে শোনায়া ও শোনা তুমি আমাকে কি বলতে চাচ্ছ মা? আরে বাবা কি आज हमारे শ্বশুরের কি আমি কি দান পেয়েছি আর তাই সব খুলে বলতেছি মা ওহো শ্বশুর শাশুড়ি
কি বলবো বাচ্চা আমরা কি আজ আমার শ্বশুরের গিয়ে আমি এমন একটি দান পেয়েছি মা, আর সেই দানে পেয়ে আমার চম্পক নগর উজ্জ্বল হয়ে গেছে মা। তুমি কি এমন দান পেয়েছো? তাই বলতেছি মা। ও আন্টি জানো পাইয়াছি মোর মাতায়া মাতা গোবিনা অস্তে গরি তাহার সাথে প্রাণ পাইয়াছি মা বেহুলা গরি তাই বলো দান পাইয়াছে ওই নমস্তের ঘরে, আর সব থেকে বড় দান পেয়েছে মা বেহুলা সুন্দরী। কি বলো বাচ্চা? এই যে আমার বধূমা তাই তোমার মতো আর ভাবলো কি আজ বলে তো আমার বধূমার নাম কি? বলি গো মা, তাই বলো আজ তোমার নাম হলো বেহুলা বানিয়ানি। কি বলো গো বাচ্চা? হ্যাঁ মা, আর ভাবলো কি তাই বলো মা। আমার বধূমা দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দর। তার যে সুন্দর আছে তার নাম। হ্যাঁ মা, আর ভাবলো কি তাই বলো। আমি অনেক আমার বধূমাকে দেখতেছি। আচ্ছা, আর ভাবলো কি তাই বলো মা। বলো তো আমার বধূমার শরীর দেখতে ভালো আছে, খুব ভালো মা। কিন্তু আমার বধূমার মুখটা কেন এত চাপটা? এই কি বলছো মা, আজ প্রথম দিনে এরকম করে বলতে নি মা। কেন না? তাই বলো। আপনার মা যদি আমার মুখের দিক দিয়ে বলে যে আমার মুখটা কি চ্যাপটা, তাহলে আপনি একটা কথা বলুন তো। বলুন। আপনার মায়ের মুখটা এত ডাইনের মতো সরু কেন? এই কি বলছো প্রিয়া? আরে বাবুলা কি আমার বধূমা হয়তো জানে না আমি দেখতে শুনতে অনেক সুন্দর হতে পারি, কিন্তু আমার মুখটা গাইনের মতোই। এই কি মা, তোমরা বিবাহের প্রথম দিনে কি শুরু করলে মা? আরে বাবুলা কি তাই বলো। তাহলে কি তুমি বলতে চাচ্ছো আমি কি বড় খারাপ বলেছি? আরে বাবুলা কি তাই বলো মা। আজ তুমি বলো তো আমার বধূমার মুখ ওই ধাতুষা ডেস্কির মতো কি বলো না? এই কি বলছো মা? না আমি আপনাকে একটা কথা বলে রাখি বাবু। হ্যাঁ আপনি কি আমাকে বিবাহের আগে দেখেননি বাবু? ও বধূমা তুমি হয়তো ভুলে গেছো বিবাহের আগে কোন শাশুড়ি তার বৌমাকে সরাসরি দেখে না। তাই নাকি? এই তো আমি এরকম করে বলতেছি। বলবো শাশুড়ি তাই বলো। আমি কেমন সেটা আপনি কেন বলতে পারবেন না? আপনাদের রাজ্যে যেমন বলতে পারবি, আর আপনার স্বামী মানে আমার শ্বশুর বাবা বলতে পারবি। এটাই তো বলতেছি। তাই বলো। সাধু ভাই আর আমি জানি তুমি কিরকম বধূমা এনেছো, তাই বেশ আর তোমাকে কিছু বলতে হবে না। সাধু ভাই আজ তুমি এখানে বসো, আমি আমার ছেলেকে আর কিছু কথা বলবো। তাই বলো মা গো, আমাকে আরে বাবা, তাই বলো। ও ওই ও ওলি তোরে এ বাবা ও বাজায়া
বাচ্চা আমি বলি তারপরে কি দান দিয়ে চলবে কি বাপি কারণ আজকাল মা এরকম কুচুরি ভাষা করে আমার কি খারাপ লাগতেছে না না প্রিয়া, তুমি শান্ত হয়ে বসো। আমার শাশুড়ি মা আমার অন্য কেউ আমি বুঝতে পারছি বলি গো মা জানি তাই বলো গো বাচ্চা ও সারিদানো কি বলো গো বাচ্চা পাইয়াছি মোর বাতায়া, ও বাতার ধুতি পঞ্চতরা, তাহার সাথে দল পাইয়াছে মা সুবর্ণের ফোড়া। বলে গো মা জননী, সারিদান পাইয়াছে মা ধুতির পঞ্চজোড়া, তাহার সাথে দান পাইয়াছে মা সুবর্ণের খোরা। কি বলো গো বাচ্চা আরে বাবা কি আজ তুমি চাই সুবোধে ঘোরা দান পেয়েছো আজ তুমি এখানে বসো আমি আমার বধুমাকে কিছু জিজ্ঞাসা করবো আজ তোমার বাবা প্রশ্ন করবে মা, বেশ ভালো কথা মা করতে পারো। আরে বাবা কি আজ তুমি এখানে বসতে পারো ওগো বধুমা ওগো বধুমা আজ আমি তোমার শাশুড়ি মা হই আর আমি তোমাকে বিবাহ রাত্রে কিছু কথা বলতে চাই তাই বলো আপনি আসতে কেন আপনি যদি আমাকে সাহায্য আমি তোমার কথা ভালো করে শুনতে পাচ্ছি না তুমি একটু জোরে বলো শাশুড়ি মা আপনার আদেশ পালন করার জন্য আমার পিতামাতার ঘর থেকে আমি আপনাদের ঘরে এসেছি আপনি যা প্রশ্ন করবেন তার যথাযথ উত্তর দিতে চেষ্টা করবেন তাই বেশ তো বধুমা আজ তুমি এভাবে জোরে বললে আমি শুনতে পাবো তাই নাকি ওগো বধুমা আজ আমি তোমাকে তিনটি প্রশ্ন করবো এই তিনটি প্রশ্নের মধ্যে যদি একটি প্রশ্ন ভুল হয় তাহলে এই চামড়ের রাজ্য থেকে তোমাকে আমি বাইর করে দেবো কি বলতেছো মা হ্যাঁ গো মা তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্নের উত্তর যদি ভুল হয় চাম্পলা থেকে আমাকে বাইর করে দিবে হ্যাঁ পুরো শাশুড়ি মা তাই বলো যদি আমি আবার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি রাখবেন না গো আমার বাবা বধুমা আর তিনটি প্রশ্নের উত্তর তুমি যদি ঠিক মতন দিতে পারো তাহলে এই চামড়ের রাজ্যে তোমাকে রানী করে রাখবো তাই নাকি তা তো অবশ্যই হবে শাশুড়ি মা তবে আগে একটু কথা বলবো আমি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে এই রাজ্য থেকেই আমি আর যদি তিনটি প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে তাই বলো আপনাকে নারায়ের মতো ডালবো ঠুকরার মতো বেশি নারদ খান দেব আপনার কষ্ট আগে তিনটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে বাবু আমার প্রশ্ন হচ্ছে আজ বলো তো কোন গাছ সাজে কোন গাছ বাজে কোন মাছটির মাথা নেই আর কোন গাছটির পাতা নেই বলবি শাশুড়ি মা আপনি প্রশ্ন করেছে যে কোন গাছ সাজে কোন গাছে বাজে আর কোন মাছের মাথা নেই কোন গাছের পাতা নেই ওগো বাদুমা উত্তর দিবার আগে ভেবে চিন্তা দিও তাই বলি শাশুড়ি মা এই প্রশ্ন আমার কাছে কঠিন হয় না আমি কি বলছি তাই বলো কড়াই গাছ বাজে শিমুল গাছ সাজে কাঁকড়া মাছের মাথা নেই আলম লতার পাতা নেই এই জন্যে তোর বউ এত সুন্দর পরিবারের উত্তর দিবার পায় এই গোলাপির পয়া দিছি দেখি না কি দেখি না যেমনি দাদা রে দেখি না কি কইছে বলবে শাশুড়ি মা আপনি যা বলতে পারেন এজন্য কথা কি বলি বাবু জানো কামার গুণে হয় তাও আর মাও গুণে হয় সাও আমার বাবা মা যেমন আমিও তেমন তোর বাবুজি
কামার ছিল মাইনা আমি সেটা বলতে চাই। বাবা বধুমা আর তুমি একটি প্রশ্নের উত্তর দিয়েছ, ভুলে যেও না আরো দুইটি প্রশ্ন আমার কাছে আছে। তাই নাকি? তাই বলছি আপনাকে আমি ভয় করবো না। বাবা বধুমা আজ বলো তো বাবা বধুমা, কোন কাজ করতে গেলে আগাইতে হয় আর কোন কাজ করতে গেলে পিছাইতে হয়? তাই বলো। আপনি রাগ করবেন না বাবু, আপনাকে আমি কথা বলবো। বলতে পারো। বলবে শাশুড়ি মা, হ্যাঁ আপনি কি সত্যি সত্যি মেয়ে না কিছু না? বাবা বধুমা আজ তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি তোমার শাশুড়ি হই। বলবো শাশুড়ি মা, আমি সেটা জানি বাবু। আপনি হয়তো জানেন না যে আমরা নারী জাতি, নারী জাতিদের কর্ম হয় বাড়ি ঘরে কাজ কর্ম করা। এর জন্য কি বলেছেন আপনি জানেন বাবু? তাই বলো। আপনি বলেছেন যে আমরা কোন কাজ করতে গেলে আগাবো আর কোন কাজ করতে গেলে পিছাবো। হ্যাঁ বলবো শাশুড়ি, তাই বলো। আমরা নারী জাতি, আমরা যদি উঠোন ঝাড় দিতে যাই তাহলে বাবা আমাদের আগাইতে হবে। আর যদি আমরা বাড়ি ঘর বুঝতে যাই তাহলে আমাদের পিছাইতে আরে বা আমার মাস্টারের বেটা কি দেখেছেন টুক টুক করলে? হ্যাঁ মোর বউ মনে হয় ঠিক আছে, চালাকে আছে। ও বাবা তোমা আর তুমি দুইটি প্রশ্নের উত্তর দিতে পারছো, আর একটি প্রশ্ন আছে। ও বাবা তোমা এটা কিন্তু ভালো করে দিও। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে বাবু, আপনি আমাকে এমন কঠিন প্রশ্ন করুন যাতে আমি উত্তর দিতে না পারি। তাই নাকি? বাবা তোমা আজ বলো তো রান্না করতে গেলে কি জিনিসটা আগে লাগে? আপনার কথা শুনে আমার কেমন জানি হাসি পাচ্ছে না। বাবা বধুমা আমার মনে হচ্ছে তোমার মনে হয় মাথার সমস্যা আছে। বলবো শাশুড়ি মা, তাই বলো। আমরা মেয়ে মানুষ, আমরা যদি রান্না ঘরে যাই, রান্না করা আমাদের অন্নপূর্ণার মন্দির। সেখানে গেলে পবিত্র হয়ে যাইতে হয়। আর সেখানে রান্না করতে গেলে কি কাজ কি জিনিসটা লাগে? কি জিনিসটা লাগে? হ্যাঁ বলবো শাশুড়ি মা, তাই বলো। আমরা যদি রান্না করতে যাই সব কিছু উপকরণের আগে আমাদের সর্বপ্রথম আমাদের মন কি দরকার। বলবো শাশুড়ি মা, যদি আমাদের মন ভালো থাকে তাহলে রান্না ভালো হবে, আর যদি মন ভালো না থাকে রান্না কচু পোড়ার মতো হয়ে যাবে। তাই বলো। তাহলে শর্ত অনুযায়ী এখন কি হবে বাবু? হ্যাঁ চাকরি বাড়ি মুখে রাখতে আসিছি অপমান করেছে আর আমি হাসি আছে। বলবো শাশুড়ি মা, আমি অপমান করতেছি না বাবু, আমি আপনাকে ন্যায় উত্তর দিচ্ছি। ন্যায় উত্তর দিয়ে দিচ্ছো? সত্যি সত্যি ন্যায় উত্তর দিচ্ছি। ওগো বধুমা আজ আমি জানি আসলে তুমি ভালো না। ওগো বধুমা আমি ভালো না? হ্যাঁ কেন ওগো বাবু? বধুমা কেন জানো? কেন? ওগো বধুমা আজকে বলো তো বিবাহ রাত্রে মানুষ বিবাহ মানে নিজের সাথে নিয়ে আসে বোনকে, তাই না? আবুকে। আর তুমি কাকে নিয়ে এসেছো? বলবো শাশুড়ি মা, তাই বলো। আমি আমার আয়ুকে আসতে বলছি, জানি না বাকি এসেছে। ও তোমার আয়ুকে নিয়ে এসেছো? ও বাবা তোমার আর ঘুরে দেখো তোমার বাবা এসেছে। বলবো শাশুড়ি মা, তাই বলো। সেটা আমার বাবা নয় বাবু, আমাদের পাড়া সম্বন্ধে আমাদের জ্যাঠা হয়। ও সেজন্য ভাবতেছি কি আজকে কেন বসে আছি। বলে না মা জননী, তবে আজকে বিবাহ প্রথম রাত্রিতে বধূমাকে এভাবে অপমান করতে নেবা। ও সেজন্য মানুষ শিখে কয় বাইরে বিয়া বললে বলে সারা ছোটোর মন পাল্টি যায়। হ্যাঁ ওর বেটা কোন হিসেবে বলবো শাশুড়ি মা, আপনাকে একটা কথা বলে রাখি বাবু, আপনি বেটা বেটা করতেছেন তাই না? মানে আপনার ছেলেকে বলবো শাশুড়ি মা, তাই বলো। আপনি ছেলে জন্ম দিচ্ছেন, ছেলেটা আপনার, কিন্তু আমার বাবা ডিমেন্ডে কিনে নিছে, স্বামীটা আমার। ওই জন্যে তো বুড়া গোলাম লোক কষে ভালো বৌয়ানি আর বউ এমন আনছে বইল পিয়ার একজন লোক অপমান করে সোনা সোনা কন্যা তুই খালি বাড়ি আয় আজ হুলকা লাগে দিত।